আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর 9.1 ত্রিকোণমিতির অনুপাত থেকে তোমার বাকি যে অঙ্কগুলো আছে আমি সমাধান করে দেখাবো। যেমন 21 থেকে এর আগের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে তোমরা অবশ্যই সেগুলো দেখবে এবং সেখান থেকে কিছু সূত্র দেওয়া আছে, সূত্রগুলো অবশ্যই তোমরা শিখে নিবে। তাহলে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে তোমরা করতে তোমাদের জন্য সহজ হবে। তো দেখো, আজকে আমি তোমাদেরকে করাবো 21 নম্বর অঙ্ক থেকে 9.1-এর। তো এই যে দেখো, 21 নম্বর অঙ্কতে লেখা আছে যে কজে প্লাস সাইনে ইকুয়াল রুট কজে হলে তবে প্রমাণ করো যে কজে মাইনাস সাইনে ইকুয়াল রুট টু সাইডে। বুঝতে পেরেছ? এখন দেখো, আমরা এটাকে এখানে দেওয়া আছে এই অংশটা, ঠিক আছে, যে কজে প্লাস সাইনে ইকুয়াল রুট টু কজে। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে কজে প্লাস সাইনে ইকুয়াল রুট টু কজে। ওকে, বা এখন দেখো, আমরা এখানে কজে আছে, এখানে কজে আছে, এই দুইটা যেহেতু একই রকম কজে কজে, তার জন্য আমরা কি করব, এই কজেটারে আমরা ওই পাশে নিয়ে যাব। যেহেতু এটা সমান আছে, ওই পাশে নিলে এই কজের সামনে কি আছে, কিছু নাই, মানে প্লাস আছে। এই কজ এর সামনে কোনো কিছু নাই, মানে প্লাস আছে। তাহলে পরে এটা ওই পাশে নিলে মাইনাস হয়ে যাবে। তাহলে হবে কি, দেখো এখানে সাইনে রেখে দিই। তাহলে সাইনে ইকুয়াল হচ্ছে রুট টু কজে, আর এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস কজে। ওকে, বা সাইনে ইকুয়াল হচ্ছে এই দুইটা আছে, দেখো যে কজে কমন, কজে কমন হলে রুট টু মাইনাস ওয়ান। ওকে, বা এখন দেখো, আমরা কজ এটারে আমরা রেখে দিয়ে সাইনটা নিচে লিখব, ঠিক আছে। এই অংশটা কি আছে, গুণ আছে না, গুণ হলে কি হবে, ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে কজে ইকুয়াল হচ্ছে এই অংশটা এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কজ এটা এই পাশে লিখবো, আর এটা নিচে আমরা এই অংশটা লিখে দেবো। তাহলে সাইনে রুট টু মাইনাস ওয়ান। বুঝতে পেরেছো না? কোনো সমস্যা হলো? এখন দেখো, এখানে তোমার এটার সাথে আছে গুণ, এই পুরো একটা, এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা। যদি আমরা এই সংখ্যাটাকে আমি ওই পাশে নিই তাহলে কি করতে হবে, আমাকে ওই পাশে নিলে এটা যেহেতু গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এই যে দেখো, ভাগ হয়ে গেছে। ভাগকে আমরা এভাবে লিখব। ওকে, এখন দেখো, বা কজ এ ইকুয়াল হচ্ছে, এখানে যেহেতু রুট টু মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা এই জায়গাতে আমরা যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটার সাথে আমরা একটা রুট টু প্লাস ওয়ান এটা গুণ করব। তো এখানে যদি গুণ করি তাহলে ওপরে অবশ্যই গুণ করতে হবে রুট টু প্লাস ওয়ান। কারণ কি, এটা আর এটা যদি আমরা কাটা দিই তাহলে পরে আগের মতো অবস্থা হয়, কারণ রুট টু প্লাস ওয়ান এটাও রুট টু প্লাস ওয়ান। তাহলে এই দুইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, ওই সাইনে মাইনাস রুট টু মাইনাস ওয়ান। তার মানে কোনো মানের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। এই কারণে আমরা এই দুটোকে কাটা দিলে ওই আগের মতন হয়। এজন্য মানে আমরা এটা দুই উভয় পক্ষে রুট টু প্লাস ওয়ান আমরা কী করলাম, গুণ করলাম। এরপরে দেখো, সাইন এ ইন্টু রুট টু প্লাস ওয়ান বাই, এখানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হয়। তোমরা অবশ্যই এর আগে জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র একই কথা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, বা cos A equal sin A
√2 + 1, আর এখানে দেখো √r² বাদ চলে যে 2 - 1, হ্যাঁ, আর এখানে 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, বা cos a ইকুয়াল হচ্ছে, দেখো 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 1ই হয়, আর 1কে যদি এটাতে আমরা ভাগ করি তাহলে ওই sin a ইন্টু √2 + 1ই হবে। তাহলে এখানে আমরা লিখি sin a, আর এটার সাথে এটা আমরা গুণ করে দিই, তাহলে √2 sin a প্লাস sin a। বুঝছো না? বুঝো না? দেখো 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 1, আর 1 দিয়ে যদি আমরা এটা কী করি, ভাগ দিই, তাহলে পরে ওই আমাদের sin a ইন্টু √2 + 1ই হয়, আর √2 + 1কে সাইন দ্বারা গুণ করলে দেখো কী হয়, এই যে √2 sin a আর হচ্ছে sin a, 1-এর সাথে যদি গুণ করি sin a তাহলে sin a। বুঝতে পেরেছো? এখন আমাদের প্রশ্নে কী চাইছে, দেখো প্রশ্নে চাইছে আমাদের, এই যে দেখো যে এখানে প্রশ্ন চাইছে যে cos a - sin a ইকুয়াল হচ্ছে √2 sin a, ঠিক আছে? তাহলে আমরা এই যে দেখো সাইনটা আছে না, এখানে সাইন আছে না, এই সাইনটাকে নিয়ে আসবো আমরা এ পাশে, হ্যাঁ, তাহলে তাহলে এই সাইনটাকে যদি আমরা লিখি cos, এখানে এই জায়গাতে cosই থাকলো লেখা, cos a যদি এ পাশে নিয়েছে, এটার সামনে কি আছে, প্লাস আছে, এটার সামনে প্লাস আছে, এই জন্য এখানে হয়ে যাবে মাইনাস, তাহলে হবে sin a ইকুয়াল √2 sin a। বুঝছো? দেখো প্রমাণ হচ্ছে কি হলো কিনা, ওই যে দেখো এই প্রশ্নের সাথে খেয়াল রাখো যে cos a - sin a ইকুয়াল √2 sin a, এই যে দেখো cos a - sin a ইকুয়াল √2 sin a, এটা হচ্ছে রাইট সাইড প্রুভড। বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে পুরো অঙ্কটা করতে হবে। এরপরে দেখো 22 নম্বর অঙ্ক, যদি tan a ইকুয়াল 1/√3 হয় তবে cosec স্কয়ার a - sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। এটা আমাদের করতে বলছে। এখন দেখো আমরা কি করি, যে দেওয়া আছে কি আমরা এদিকে খেয়াল করি, দেওয়া আছে tan a ইকুয়াল 1/√3। তো যেহেতু tan এর মান এখানে দেওয়া আছে, কিন্তু এখানে কোসেক এবং সেকের মান দরকার আমাদের, কারণ এখানে কোসেক এবং সেকের মান নাই, তার জন্য আমাদেরকে tan a থেকে আমাদেরকে কোসেক এবং সেকের মান আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে কেমনে, এখন দেখো যে আমরা খুব ইজিভাবে চিত্রের মাধ্যমে আমরা করতে পারি, সূত্রের মাধ্যমে পারি, তবে আমরা দেখি যে চিত্রের মাধ্যমে আঁকানোর চেষ্টা করি। ওকে, ধরো এটা একটা ত্রিভুজ, তাহলে লম্বের সূত্র কি, ট্যানের সূত্র কি, ট্যানের সূত্র কিন্তু তোমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে। tan a ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি, cot a ইকুয়াল হচ্ছে ভূমি বাই লম্ব, হ্যাঁ, আর sin a ইকুয়াল লম্ব বাই অতিভুজ, আর cos a ইকুয়াল ভূমি বাই অতিভুজ। চিত্র দিলাম কেন, মানে এটা সূত্র ধরেও করা যাবে, কিন্তু সূত্র ধরে অঙ্কটা একটু বড় হয়, এর জন্য আমি সূত্র ধরে করানোর চেষ্টা করি, যেন তোমাদের কাছে একটু ইজি হয় এবং সহজ হয়। দেখো এখন একটাই আমরা এখানে এই সূত্র চারটা আমাদের মনে রাখতে হবে, তাহলে পরে দেখবে যে এখানকার আমরা অঙ্কটা করা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সূত্রটি অবশ্যই খেয়াল রাখবে। এরপরে দেখো যে tan a ইকুয়াল 1/√3, তাহলে 1/√3 মানে কি, এটা tan এর সূত্র কি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 1, আমাদের ভূমি হচ্ছে 1, আর এটা হচ্ছে ভূমি, আর লম্ব হচ্ছে এটা, তাহলে লম্ব, এটা হচ্ছে লম্ব, তাহলে লম্বের মান কত
লম্বের পর হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মান কত? এই যে টেনের সূত্র কি হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্বর মান হচ্ছে 1 আর ভূমির মান হচ্ছে √3। ওকে, তাহলে এখন দেখো আমাদেরকে এই অতিভুজের মান বের করতে হবে। অতিভুজের মান বের করার নিয়ম কি? একদম সহজ, √ওভার দিয়া তোমরা যে কোনো একটার উপর স্কোয়ার দাও, তারপর প্লাস চিহ্ন দাও, আর একটার উপর স্কোয়ার দাও, মানে 3 আছে 3 উপর স্কোয়ার, তাহলে দেখো কত হয় যে 1 উপর স্কোয়ার আর 3 উপর 1 উপর স্কোয়ার, তাহলে √1 উপর স্কোয়ার দিলে 1 প্লাস 3, আর যে √ আর স্কোয়ার বাদ চলে যায় তাহলে তবে 3, তাহলে দেখো কত হয় 4 উপর √ তার মানে হচ্ছে 2, তার মানে অতিভুজের মান কত পেলাম আমরা? 2 পেলাম। তাহলে এখন দেখো কত ইজি হয়ে গেল আমাদের কাছে। কোসেকের সূত্র কি? কোসেকের সূত্র কি? আমরা কিন্তু কোসেকের সূত্র জানি 1/sin a, আর সাইনের কি দেখো, সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই যদি কিন্তু 1/sin আছে, তাহলে পরে লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই সাইন হয়ে যাবে, অতিভুজ বাই উল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অতিভুজ বাই লম্ব। এখন অতিভুজ বাই লম্বের মান বসাই দিই। অতিভুজের মান কত? 2, আর লম্বের মান হচ্ছে 1 সমান হচ্ছে 2, তাহলে কোসেকের মান পেলাম আমরা 2। ঠিক আছে, আর সেকের মান এখন বের করব। সেক ইকুয়াল হচ্ছে 1/cos a, তাহলে cos a সমান কি? এই যে cos এখানে মান পেয়ে যাবে আমরা ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান কত? অতিভুজের মান আমাদের 2, আর ভূমির মান হচ্ছে কত? √3। দেখছো, আমরা খুব সহজেই এই চিত্র থেকে আমরা মানটা পেয়ে গেলাম। এখন ওই যে আমাদের অঙ্ক আছে দেওয়া, এই যে অঙ্ক দেওয়া আছে আমাদের, এই অঙ্কের মানটা আমরা বের করব। তাহলে লিখব অতএব যে কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a বাই কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার, হ্যাঁ, ইকুয়াল দেখো কি হয়। কোসেক স্কয়ারের মান কত আমরা পেয়েছি? 2, তাহলে 2 এর উপর স্কয়ার দিয়ে দিলাম, আর সেকের মান কত পেয়েছি আমরা? 2√3, এটার উপর স্কয়ার দিয়ে দিলাম। ওকে, বাই কোসেকের মান কত পেয়েছি? 2 এর উপর স্কয়ার প্লাস 2√3 সেকের মান। ওকে, এখন দেখো একদম ইজি, এটা যে 4 মাইনাস 4/3, আর এটা হচ্ছে 4 প্লাস 4/3। ওকে, ইকুয়াল, এটাকে এখন লসাগু করে নাও, 3 লসাগু, 3 4 12 মাইনাস 4, আর এখানে হবে 3 লসাগু, 3 4 12 প্লাস 4 ইকুয়াল, তাহলে হচ্ছে 8/3 বাই 16/3 ইকুয়াল 8/3 ইন্টু, এটা যেহেতু ভাগ আছে, এটা ভাগ চিহ্ন, এর জন্য এটা ইন্টু হলে এইটা উল্টে যাবে, 3 চলে যাবে উপরে, নিচে যাবে 16, তাহলে 3 কাটা যায়, 8 একে 8, 8 দুগুণা 16, তাহলে হচ্ছে উত্তর হচ্ছে হাফ। বুঝতে পেরেছ? এইভাবে করা যায়, এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে সহজ সিস্টেম। এখন যদি তোমরা বলো যে এর চাইতে যদি আর একটু কঠিন করতে যাও, তাহলে পরে সূত্র ধরেও করলে অঙ্কটা হবে। ঠিক আছে, একদম মনোযোগ দিয়ে করবে। আমি এটা মানে দেখে নিবে, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আশা করি যে তোমরা বুঝবে। কোনো যদি সূত্রের প্রবলেম সমস্যা হয় তাহলে
তোমরা অবশ্যই করবা, বা কোসেকের সূত্রটাও তোমরা এখানে মুখস্থ করে নিতে পারো যে সরাসরি, তাহলে পরে আরও সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে কোসেকের সূত্র এর আগে তোমাদেরকে দেওয়া হয়নি, এর জন্য আমি এই সূত্রগুলো লিখে দিচ্ছি। তোমরা এই সূত্র চারটা এখানে সূত্র দিয়েছি, চারটা সূত্র মুখস্থ করে মনে করে নিবে, তাহলে পরে দেখবে তোমাদের কাছে ইজি হয়ে গেছে, বুঝছো? এরপরে দেখো তোমরা, এরপরে আমি তোমাদের পরের যে 23 নম্বর অঙ্ক আছে, আমি 23 নম্বর অঙ্কের বাকি অংশ আমি 23 নম্বর অঙ্কটা করব, তোমরা ওদিকে খেয়াল রাখবে। ওকে, 23 নম্বর অঙ্কে দেখো তোমাদের 23 নম্বর অঙ্কে লেখা আছে যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান কত? তাহলে দেখো এখানে কিন্তু মাইনাসের মান দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে প্লাসটা বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু আমরা জানি কিন্তু আমরা একটা সূত্র জানতাম যে কোসেক এবং কটের একটা সূত্র জানতাম যে কোসেক স্কয়ারে এ মাইনাস কট স্কয়ারে ইকুয়াল হচ্ছে তোমার 1, এটা আমরা জানি। কিন্তু এটা দেওয়া আছে, এই কথাটা লেখার দরকার ছিল, অবশ্যই দেওয়া আছে যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3, এটা কিন্তু দেওয়া আছে, বুঝছো? তাহলে আমরা জানি কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে ইকুয়াল 1। তাহলে এটা সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে না, দেখো তো, মনোযোগ দাও তো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। ওকে, দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি সূত্র। এখন দেখো এখানে কি দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে 4/3, তাহলে কোসেক এ মাইনাস, তাহলে এটার মান দেওয়া আছে কিন্তু কত, 4/3, বা লেখো তাহলে, বা তাহলে কোসেক এ প্লাস কট এ ব্র্যাকেট দিলাম ইন্টু, এই যে দেখো এখানে কী দেওয়া আছে, 4/3 আছে, 4/3 দিয়ে দিলাম ইকুয়াল 1, ঠিক আছে? বা এখন দেখো আমাদের মান বের করতে বলছে কোসেক এ, দেখো কোসেক এ প্লাস কট এর মান, তাহলে কোসেক এ প্লাস কট এ আমরা এখানে রেখে দেবো, কোসেক এ প্লাস কট এ আর এর মান আমরা রেখে দিলাম, ইকুয়াল দাও, দেখো এই দেখো এটাকে আমরা যদি 4/3 লিখি, তাহলে ওই পাশে নিয়ে গেলে এটা কিন্তু আছে ভাগ নিয়ে গেলে ওইটা ওই পাশে গেলে হয়ে যাবে কত, গুণ, ঠিক আছে? তাহলে 3 × 3 উপরে হয়ে যাবে 3, আর এটা নিচে কোন কিছু না, মানে 1 আছে, তার মানে 4 × 4 এখানে 4 হয়ে যাবে, ঠিক আছে? এটা উল্টে যাবে, মোট কথা এই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, উপরে হয়ে যাবে 3 আর নিচে হয়ে যাবে 4, ক্লিয়ার? তাহলে হয়ে গেল কি আমাদের, এটাই হচ্ছে আমাদের রাইট সাইড প্রমাণ, বুঝছো? বা এটার মান বের করতে বলছে, এটাই নির্ণয় মান, এটাই অ্যান্সার। ওকে, এটাই নির্ণয় মান, কথা বুঝছো? এইভাবে তোমরা 23 নাম্বারটা সমাধান করবে একদম ইজিভাবে। এরপরে দেখো তোমরা 24 নম্বর অঙ্কের সমাধান দেখো, এখানে কিন্তু সমাধানের জন্য আমাদের দেওয়া আছে কি, দেখো কট এ সমান b/a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এখন দেখো যে দেওয়া আছে কট এ ইকুয়াল হচ্ছে b/a। এখন আমাদের সাইন এবং কসের মান দরকার, তাহলে আমরা সাইন এবং কসের মান কীভাবে পাবো? কটের আমরা কিন্তু ওই চিত্র অনুযায়ী করব, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? চিত্রটা হচ্ছে আমাদের, এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ওকে, একটা খেয়াল রাখবে যে কোণের বিপরীত বাহু যখন যে কোণ ধরবো, ওই কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এখন দেখো আমরা এখানে লম্ব ধরছি, লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে তার অতিভুজ। তাহলে এখন দেখো এখানে কি হয়, এখানে
কটের সূত্র কি? আমরা কিন্তু এর কটের সূত্র এর আগের অঙ্কতে বলেছিলাম। কট এ ইকুয়াল হচ্ছে তোমার ভূমি বাই লম্ব। বুঝতে পেরেছো? তাহলে ভূমি কোনটা? এটা হচ্ছে ভূমি। ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে তাহলে বি হচ্ছে ভূমি, আর লম্ব হচ্ছে তোমার এটা, তাহলে হচ্ছে এ। এখন আমাদের অতিভুজের মান বের করতে হবে। অতিভুজ ইকুয়াল কত? আমি কিন্তু এর আগেও কিন্তু পড়াইছি যে অতিভুজ সমান সমান হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কারণ যে কোনো একটা সংখ্যা মানে এ এর উপর স্কয়ার প্লাস বি এর উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা মান পেয়ে নিলাম। এখন আমাদের দেখো সাইনের মান বের করা একদম সহজ। সাইন সমান সমান কি আমি এর আগে বলেছি যে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, সাইন ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কজ সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো একদম ইজি। এটা এখন আমরা বের করব যে সাইনের মান। তাহলে সাইন এ ইকুয়াল কি হবে? সাইন এ ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? এই এ। আর ভূমি কোনটা? সরি, অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, আবার কজের মান বের করে নিই। কজে ইকুয়াল কত হচ্ছে? কজের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বি, আর হচ্ছে অতিভুজ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝা গেছে? এখন দেখো তুমি এখন ওই মানগুলো বসিয়ে দাও, তাহলে তোমার দেখো অঙ্ক হয়ে যাবে। এখন দেখো আমাদের যে অঙ্ক আছে এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ। এখন দেখো আমরা মানগুলো বসিয়ে দেবো। এ ইন্টু সাইনের মান কত পেয়েছি? এই যেখানে এ রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তারপর মাইনাস বি ইন্টু বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্ন দিলাম। তারপর এ ইন্টু সাইনের মান এ ইন্টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি ইন্টু বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো এটাকে আমরা গুণ করে দেবো। বুঝছো? গুণ করে দিলে কী হয় দেখো, যে এ কে দ্বারা গুণ করলে এ স্কয়ার বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এটাকে হয়ে যাবে বি স্কয়ার, বি ইন্টু বি গুণ করলে বি স্কয়ার, তারপরে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার তারপরে এখানে হবে কি এ স্কয়ার রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি আর বি গুণ করলে বি স্কয়ার রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন তুমি কি করবা? এখনটাকে লসাগু করে দেবো। লসাগু করলে কি হয় দেখো, এখন আমাদের লসাগু হচ্ছে কি, যে দেখো এখানে এ রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে হর, এখানেও রুট ওভার এ স্কয়ার প্লাস বি আছে হর। তাহলে এটাই হচ্ছে লসাগু, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার লসাগু। ঠিক আছে, আবার এটা যদি আমরা ধরি, এটা যদি লসাগু করি, তাহলে এটারও সরি আগে আমি এটা করে নিই, তাহলে দেখো কী হয়। তাহলে এখন যদি আমরা এইটাকে যদি এটাতে ভাগ দিই আর হর দ্বারা যদি ভাগ দিই এই লসাগুটাকে, তাহলে ওই ওয়ান হয়, আর ওয়ানের সাথে ওপরে এ স্কয়ারটা গুণ করি, তাহলে এ স্কয়ার মাইনাস আর এখানে বি ওই একই নিয়মে বি স্কয়ার হবে। ওকে, আবার আমরা এটা কী করবো? লসাগু করবো, যে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে দেখো যে এই লসাগুকে আমরা যদি হর দ্বারা ভাগ করি, তোমরা অবশ্যই জানো বীজগণিতে যদি আর আগেও তোমরা ভগ্নাংশ অঙ্ক করে এসছো। ঠিক আছে, তাহলে যদি ভাগ দিই তাহলে তোমরা অবশ্যই ওয়ান হয়, আর ওয়ানের সাথে এ গুণ করলে এ স্কয়ার, অনুরূপভাবে এটাও বি স্কয়ারটা হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে কী করবো? এটাকে আমরা উল্টিয়ে নেব। দেখো এখানে একটা ভাগ আছে, তারপরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এই যে ভগ্নাংশের যে হর আছে হর লিখবো,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এই যে দেখো নিচের অংশটা উপরে যাবে আর উপরের অংশটা নিচে চলে আসবে। তাহলে নিচের অংশটা কি আছে, এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখো যে এই অংশ মানে বাদ চলে যাবে ভাই, দেখছো ওপরে নিচে এটা বাদ। তাহলে অ্যান্সার হবে কি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে আমাদের, এটা যেহেতু মান নির্ণয় করতেছিল, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। ওকে, বুঝতে পেরেছো? এইভাবে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে।